বুঝা গেছে ক্লাসটা? উত্তর দিন কেউ। জি, বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। জি। আচ্ছা, এই যে নাসরুল্লাহ আগের দিন অনেক ঝামেলা করছে এটা, এই ছেলেটা। আচ্ছা যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা। আর প্রথম ক্লাসে কারোর কোনো হরফ উচ্চারণের সমস্যা আছে কিনা? সূরার মাঝখান থেকে বিসমিল্লাহ না বললেও হয়, কিন্তু যদি আমি বলি তাহলে কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই, এটা না বললেও হয়, বললেও সমস্যা নাই। জি ঠিক আছে। কোরআনুল কারীম এটা খুবই গুরুত্বপূর্ণ, এই হরফগুলো হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উচ্চারণ যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু নামাজই হবে না। বুঝে রাখেন কতটা কঠিন বিষয়। এই যে রাইহান ভাই বলেন। যে আমার হচ্ছে সিন উচ্চারণটা আমি কি দুইটাকে আলাদা আলাদা করতে পারতেছি না, সেখানে করণীয় কি আমার? দুইটাই সিন আমার কাছে একই রকম উচ্চারণ চলে আসতেছে আগের ক্লাসের সিন। আহ, তিন সিন তিন আর কোনটা? সিন দুইটা যে সিন আছে, ওই দুইটার উচ্চারণই আমার কাছে একই চলে আসতেছে। ওই দুইটার আলাদা আলাদা উচ্চারণ করতে পারছি না সিনের। কোন দুইটা সিন আর কোনটা? সিন সিন দুইটাই তো সিন আছে একখানে, একসাথে। একটা তো নোক্তা আলা সিন, একটা নোক্তা সিন ছাড়া সিন আছে শিন। না? ও, সিন আর শিন। সিন জি আর শিন শিন সিন। শিন 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 তো সহজ। শিন, শিন জবর সেন। শা, শিনদের শি, শিন আর আরো 1 ঘন্টা তো আমি থাকবো না। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু। সা আর সাসু সি, আর এটা হলো শাসু সি। আপনি এটা আসেন ভিন্ন নাকি? তো, ভিন্ন তো, এটা সহজ। রায়হান ভাই জি বুঝা গেছে? জি জি উচ্চারণ বুঝা করেন যাচ্ছে। দেখি, শিন উচ্চারণ করেন দেখি, শিন, শিন সিন জবর শা জবর বলেন দেখি। সিন জবর সা, সিনজের সি, হ্যাঁ পেশ সু। হ্যাঁ হ্যাঁ। আর আর শিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু। হ্যাঁ, এটা তো সিন গেল, এটা এবার শিন বলেন, শিন জবর শা, শিন পেশ সিন জবর সু, সা, শিন দে সিন সি, সিন পেশ সু। শিন 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 পেশ সু, শিন পেশ সু, সু শিন শিন উচ্চারণ করেন, শিন সিন শিন শিন সিন। শিন শিন উচ্চারণ করতে পারতেছে না। অনেকের এরকম আছে, হ্যাঁ। এই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কিছু হরফ উচ্চারণ করতে পারতেন না। তো আসসালামু আলাইকুম। শিনটা তো জি জাহাঙ্গীর খান সাহেব বলেন। হুজুর, ওনাকে বলেন যে সিন হচ্ছে দন্তের স দিয়ে উচ্চারণ করুন, আর শিন হচ্ছে তালিবার স দিয়ে উচ্চারণ করেন, তাহলে সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো, তো ভালো উত্তর দিছে। তাহলে রায়হান ভাই ওই দন্ত সহায়ক, মানে সহায়কার সিন, সিন জবর সা, সিন জবর আর শিন জবর হলো তালিবর সহায়কার। তালেবাস বাংলাও করা যায়। শাহ আপনি সা। শাহিন কিরম বলেন? শাহিন, শাহিন উচ্চারণ করেন তো, শাহিন শাহিন বলেন দেখি। হ্যালো। শাহিন। শাহিন শাহিন শাহিন। তালিবর সহায়কার। আর ক্লাসে ওই যে যেগুলো দেখালাম উচ্চারণ, এগুলো একটু আরো ভালোভাবে করার চেষ্টা করবেন। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে সাথে সাথে ক্লাস করবেন, সাথে সাথে উচ্চারণ করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। উচ্চারণ করি, সাথে আমি আর একটা বই, ছোট বইও নিয়ে আসছি হুজুর, যাতে সমস্যা না হয়, মানে আমি সাথ সাথ দেখতেও পারি। আমি বই নিয়েও ও ক্লাসে আচ্ছা বসি। আচ্ছা, জি জি। এমনকি এই ক্লাস ছাড়াও বইটা আমি মাঝে মাঝে চর্চা করি। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। যাই হোক, ক্লাসটাও ভালোভাবে দেখবেন, আর বই থাকলে সেগুলো ভালোভাবে বেশি বেশি পড়বেন। আর সিনটা মনে হচ্ছে আপনার অনেক সমস্যা, সিনটা একটু ভালোভাবে চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আপনাদের আজকে ক্লাসটা তো বুঝে আসছে নাকি? কঠিন মনে হচ্ছে কোনো? জি না, কঠিন মনে হচ্ছে।
একদম সোজা। কোরআন শিক্ষা এটা আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন এবং এটা যে কেউ শিখতে পারে। বাচ্চারা দেখেন না কয়েকদিনের মধ্যে শিখে যায়, নুরানিতে যারা পড়ে কয়েকদিনে শিখে যায়। আইন কি সবার ঠিক আছে? আইন আইন উচ্চারণ করেন তো দেখি। আইন 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 ভিতর থেকে একদম হলক ভিতর থেকে। আইন 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 সিন আইন গায়রিল মাগদুবি আলাইহিম। ওয়াইন ওখানে আলাইহিম, ওখানে যদি আলাইহিম আলাইহিম পড়ে তাহলে কি হবে? আলাইহিম আলাইহিম আলাইহিম। আলাইহিম আচ্ছা, যদি কোনো বোন থাকেন, বোনেদের জন্য আলাদাভাবে ওই যে একটা লিংক দেওয়া হয়েছে, ওখানে আপনারা জয়েন হয়ে যান, ওখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি ওখানে ঢুকতেছি। হ্যাঁ, আচ্ছা, একজন মারতুজা হুসাইন, আপনাদের ক্লাস টোটাল কয়টা হবে? জি বলেন। না, টোটাল ক্লাস কয়টা হবে আপনাদের? আমাদের ক্লাস 12টা, মোট 12টার মতো ক্লাস হবে। 12টা 12টার মধ্যে কি আমাদের রমজান মাসে ইনশাআল্লাহ। 12টার মধ্যে জি কি বলেন। আমাদের আমরা কোরআনটাকে ধরতে পারবো ইনশাআল্লাহ কি? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ এই 12টা ক্লাস যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, যেহেতু এই একটা পারা আমাদের দেখানো হবে, সম্পূর্ণটা জি যদি না দেখানো সম্ভব হয়, দেখানো মানে বেশিরভাগই দেখানো হবে 30 নাম্বার পারাটা, আমপারা বলা হয়। তো জি আমপারাটা কিন্তু কোরআনই, জি জি আমপারাটা কিন্তু কোরআনেরই একটি পারা, 30 নাম্বার পারা। তো ওটা দেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন শিখে যাবেন, কোরআন শরীফ তো ধরেই ফেলবেন, সমস্যা নেই। জি 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 এই যে নাদিয়াতুল কোরআন আর এই তাজবিদ শিক্ষা, এই দুইটা কিতাব যদি ভালোভাবে আয়ত্তে থাকে, আপনি কোরআন যে কোনো জায়গাতে পড়তে পারবেন ইনশাআল্লাহ, তাও সহি শুদ্ধ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ